নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে ডিমের একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। কড়াতে সর্ষে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতন। এখন সেদ্ধ ডিমগুলো ভেজে নেব, যেটা আমি সেদ্ধ করে খোসা ছাড়িয়ে গাটা একটু চিড়ে নিয়েছি। এতে গ্রেভিগুলো খুব সুন্দরভাবে ডিমের মধ্যে ঢুকে যায়। আর একদম কম আঁচে করছি, তাহলে ডিমগুলো যে একটু ফুলে গিয়ে ফেটে যায় সেই চান্সটা কম থাকে কম আঁচে করলে। তো ডিমগুলো আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এটা তুলে নিচ্ছি। অনেক নতুন নতুন রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করেছি, তাই রেসিপিগুলো পুরোটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে কতটা নতুনত্ব আছে রেসিপির মধ্যে। তো ডিমগুলো আমার দেখুন তুলে নেওয়া হয়েছে। এখন আমি এই তেলের মধ্যেই দিয়ে দেবো কালো জিরে। ছোটো চামচের 1 চামচ কালো জিরে দিয়ে দিলাম। জিরেটা যখন একটু গরম হয়ে যাবে, মানে একটু ভাজা হয়ে যাবে, তখন আমি দিয়ে দিলাম বড় সাইজের একটা পেঁয়াজের টুকরো, যেটা আমি একটু পাতলা করে কেটে নিয়েছি। পেঁয়াজের টুকরোগুলো খুব বেশি ব্রাউনও করব না, আবার একদম হালকা করেও ভাজবো না, মিডিয়ামভাবে একটু ভেজে নেব। এই সময় দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুনটা পরেও আবার একটু দেখে অ্যাডজাস্ট করে নেব। তো আমি নুনটা দিয়ে দিলাম, দিয়ে আর একটুখানি ভেজে নেব। তো পেঁয়াজটা দেখুন আমার বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন আমি সরু সরু করে কেটে রাখা আলুর টুকরো এখানে দিয়ে দিলাম। আলু ভাজা বানাতে গেলে আমরা যেরমভাবে আলুর টুকরোগুলো কাটি, ঠিক সেইভাবে আলুগুলো আমি কেটে নিয়েছি। তো এইবার আমি এটা একটুখানি হালকা করে ভেজে নেব। তো আলুটা একটুখানি হালকা করে ভেজে নেব। আমার গ্যাসের ফ্লেম এখন মিডিয়ামে রয়েছে। এখন আমি দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, খুবই অল্প পরিমাণে দিয়েছি। এখন সবগুলো উপকরণ একটু ভালোভাবে ভেজে নেব। আমাদের তরকারির মশলা আমরা কীরকমভাবে দিচ্ছি, কোন সময় দিচ্ছি, আগে বা পরে, সেই হিসাবে কিন্তু আমাদের তরকারির স্বাদ নির্ভর করে। তো এইভাবে একবার রান্না করে দেখবেন, অসাধারণ লাগবে খেতে। এখন দিয়ে দিলাম কুচো কুচো করে রাখা টমেটোর টুকরো, দিয়ে সবগুলো উপকরণ ভালো করে ভেজে নিলাম। আলুটা ভাজতে ভাজতে প্রায় সেদ্ধই হয়ে গেছে। তারপরে আমি টমেটোর টুকরোগুলো দিয়েছি। এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা খুব সামান্যই দিয়েছি, একদম ছোটো চামচের 1 চামচ। এই যে এই চামচটার 1 চামচ আমি জিরে গুঁড়ো দিয়েছি। সবগুলো উপকরণ এখন ভালো করে নাড়িয়ে নেবো, যাতে সমস্ত মশলাগুলো আলুর সাথে খুব সুন্দরভাবে মিশে যায়। একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, ঝাল লঙ্কার গুঁড়ো। লঙ্কার ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন বাড়িয়ে কমিয়ে নেবেন। তো এখন সবগুলো উপকরণ দেওয়ার পর এখন এর মধ্যে যোগ করলাম সামান্য চিনি। চিনিটা অপশনাল, তবে চিনিটা দিলে এর স্বাদটা অনেকটা ভালো হয়। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন জল। খুব বেশি ঝোল এখানে করা যাবে না, আবার একদম গা মাখাও করা যাবে না, তাই জলটা একটু ভেবেচিন্তে দিতে হবে। তা আমি বড় কাপের 2 কাপ মতন জল দিলাম। একটু নুনটাও দিয়ে দিলাম, টেস্ট করে দেখলাম নুনটা একটু কম আছে, তাই নুনটা একটু দিয়ে দিলাম। এখন এটা একটু ফুটতে দিতে হবে, যাতে আলুগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। তা আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম 5 মিনিটের জন্যে। তো এখন আমার আলুটা দেখুন সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গেছে। ঠিক এইভাবেই এই গ্রেভিটা হবে, খুব বেশি ঝোলও হবে না, আবার একদম শুকনোও হবে না। এখন আমি আগে থেকে ভেজে রাখা ডিমগুলো এর মধ্যে দিয়ে দেবো। এই রেসিপিটা ভাত, রুটি, পরোটা সবার সাথেই কিন্তু খুব ভালো লাগে খেতে। খুবই সিম্পল আর খুব তাড়াতাড়ি হয়ে যায় এই রেসিপিটা, খেতে হয় অসাধারণ। একবার বানিয়ে অবশ্যই দেখবেন আর খেয়ে বলবেন কেমন লাগলো এই রেসিপিটা। এই সময় আপনারা চাইলে ধনেপাতা কুচি দিয়ে দিতে পারেন, তা আমার কাছে ছিল না বলে আমি দিলাম না। আর ঘিও দিয়ে দিতে পারেন সামান্য, তবে এইভাবে বানালেও অসাধারণ লাগবে খেতে। আজকের মতন এইটুকুনি।